যার আছে পকেট সেই তো বুঝবে পকেটের শূন্যতা, পূর্ণতা কিংবা পকেটের নারী নক্ষত্র। পকেটবিহীন ওই শাড়ি কিভাবে বুঝবে শূন্য পকেট আমাদের জন্য কতটা দরকারি কিংবা দারুণ উপকারী। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুপ্রিয় দেশবাসী যারা আমাদেরকে শুনছেন। একটা গল্পের ছলে শুরু করি। প্রেমিকাকে সাথে নিয়ে বেরোলাম কার্জন বিলাসে। দৃষ্টি আমার সুপ্রাচীন কার্জনীয় সব লাল অট্টালিকায় যখন মুগ্ধ, তখন আমার প্রেমিকার দৃষ্টি আমার উঁচু হয়ে থাকা পকেটের দিকে নিবদ্ধ। আমি তো হয়ে গেলাম বেজায় এবং সন্দিগ্ধ। জিজ্ঞেস করলাম, ওই যে কাঠ গোলাপের গাছ, চলো সেথায় গিয়ে বসি। ওমা, সে বলল বসাবসি পরে হবে, আগে শপিং থেকে আসি। একতারা শপিং ব্যাগ হাতে দ্বৈত ছবি তুলে যখন ফেসবুকে আমি পোস্ট দিলাম, ও আমার জানটুস পাখি, ও আমার ময়না, সে তখন একই ছবির পোস্টে ক্যাপশনে লেখে, ও আমার ব্যক্তিগত ডেবিট কার্ড থাকলে আর কিছু চাই না। অর্থাৎ শোরুম থেকে বের হয়ে দেখলাম প্রেমিকার হাত কানায় কানায় ভর্তি। আমার পকেট তখন টাকার অভাবে শূন্য, অর্থের বড় কমতি, তবে হৃদয়টা পরিপূর্ণ। কারণ প্রেমিকাকে তখন বললাম, রিক্ত আমি, শূন্য আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। প্রেমিকা তখন উত্তর করলো, তোর ভালোবাসা ধুইয়া কি মুই পানি খামো, তুই সর। ওই যে প্রেমিকা গেল, আর কখনো আসলো না। আমি যখন তাকে বললাম তার চেয়ে বেশি দেখি যখন দেখি না, সে আমাকে বলে তার চেয়ে বেশি দেখি যখন তুমি ডেবিট কার্ডটা সাথে আনো। যখন আমি প্রচণ্ড হাহাকারে সন্ন্যাসীর মতো বলি, তোমার চোখটা যেন গভীর সমুদ্রের সুবিস্তীর্ণ সেই অম্বুরাশির মতো, সে বলে এই চোখে ভাসতে হলে নৌকা বজরা পানসির দরকার নেই, দরকার আইফোন 16 ম্যাক্স প্রো। আমি যখন তাকে বলি দেখা দাও দেখা দাও, সে বলে দেখা না দিলেও সমস্যা নাই, শুধু টাকাটা সেন্ট মানি করে দাও। এভাবেই তো চলছে। তাদের দিকে আমাদের যে দৃষ্টি, এটার নাম সুন্দরভাবে আমরা দিয়েছি অন্তর্ভেদী, প্রেমময় কিংবা প্রেম চাঞ্চল্যকর। আর আমাদের অর্থের দিকে তাদের যে দৃষ্টি, তাকে বলা হয় দৃষ্টিপাত না, পকেটপাত। পকেট সর্বস্ব, পকেট প্রধান কিংবা পকেট নির্ভর। অর্থাৎ এর মাঝে রয়েছে তাদের সব দোষের বর্ণনা। তবে এর মধ্যে আছে কিছু নীলা, বনলতা সেন কিংবা রোজ ডওসন, যারা তাদের মতো নয়। এরা ভালোবেসে বলে একটা নীল জোছনা রাতে এক মুক্ত আকাশ সাথে। অর্থাৎ এরা নীল জোছনা চায়, এরা মুক্ত আকাশ চায়, পকেট অপেক্ষা। জোয়ারি জ্যাক ডওসন যখন টাইটানিকে উঠল, তখন তার কাছে একেবারে কপর্দক শূন্য অবস্থা ছিল, কোনো টাকা পয়সা ছিল না। একজন রোজ এসে তখন বলল, যদিও আমার বাগদান সম্পন্ন হয়েছে, তবে তুমি যদি আমার হাতটা ধরো, করব প্রাণপাত, তোমার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমি এখনো প্রস্তুত। অর্থাৎ পৃথিবী তাদেরকে মনে রেখেছে, সেই ক্যাল হকলি যে কিনা ছিল রোজের প্রথম বাগদত্তা, তাকে মনে রাখেনি, তাকে করেছে ব্রাত্য, তাকে দিয়েছে নির্বাসন। এজন্য প্রিয় দেশবাসী, একদিকে হৃদয় আর একদিকে টাকা। যদি আপনি হৃদয়কে বাছেন, তাহলে এমন একটি অন্তর পাবেন যেটা শুদ্ধ, পবিত্র, নির্মল। আর যদি টাকাকে পছন্দ করেন, তাহলে দেখবেন BMW গাড়ি কিনে এনেছেন, কিন্তু পাশের সিটটা অপরিপূর্ণ। তবে এরকম প্রেমিকাও জগতে বিরল নয়। প্রেমিকার সংখ্যা, প্রেমিকদের সংখ্যা যেহেতু নিতান্তই অল্প, তাই আজকে বলছি না সেই গল্প। সবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা নেবেন, সবার জন্য শুভকামনা।